কখনো ভেবেছেন একটি নামাজ না পড়ার কারণে আপনাকে যেতে হতে পারে কারাগারে? মুসলমানদের জন্য জুমার নামাজ শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। এবার সেই নামাজকে বাধ্যতামূলক করতে এমন আইন আনা হয়েছে যেখানে নামাজে না গেলে সরাসরি জেল অথবা জরিমানার মুখোমুখি হতে হবে। আগে 3 বার টানা মিস করলে শাস্তির বিধান থাকলেও এবার মাত্র একবার অনুপস্থিতি থাকলেই ধরা হবে অপরাধীর হিসেবে। মালয়েশিয়ার তেলেঙ্গানা রাজ্যে এক নতুন আইন করা হয়েছে। যদি বৈধ কারণ ছাড়া কেউ জুমার নামাজে উপস্থিত না হয় তবে তাকে অপরাধী ধরা হবে। শাস্তি হতে পারে সর্বোচ্চ 2 বছরের জেল অথবা জরিমানা। এর আগে আইন ছিল কিছুটা শিথিল। 3 বার টানা জুমার নামাজ মিস করলে শাস্তি কার্যকর হতো। এখন থেকে একবার নামাজ না গেলেই ব্যবস্থা নেওয়া যাবে। রাজ্য পরিষদের একজন সদস্য বলেছেন, জুমার নামাজ মুসলমানদের জীবনে একটি শুধু প্রতীক নয়, বরং আল্লাহর প্রতি আনুগত্যের প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিনে নামাজের আহ্বান করা হয় তখন আল্লাহর স্মরণের দিকে ছুটে যাও এবং ব্যবসা বাণিজ্য ত্যাগ করো, এটি তোমাদের জন্য উত্তম, যদিও তোমরা জানো। সূরা জুমা আয়াত 9। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার নামাজ 3 বার অবহেলা করে ছেড়ে দেয়, আল্লাহ তার হৃদয়কে সিল করে দেন। মুসলিম শরীফ। এখান থেকে আমরা বুঝতে পারি জুমার নামাজ ইসলামে কতটা গুরুত্বর একটি ফরজ ইবাদত। মুসলমানদের জন্য এটি শুধু মসজিদে গিয়ে নামাজ আদায় করাই নয়, বরং এটি সমাজে ভ্রাতৃত্ব, শিক্ষা ও ঐক্যের বার্তা বহন করে। মালয়েশিয়ার ইসলামপন্থী রাজনৈতিক দল প্যান মালয়েশিয়ান ইসলামিক পার্টি বর্তমানে দেশের 13টি অঙ্গরাজ্যের মধ্যে 4টিতে ক্ষমতায় রয়েছে। তারা বহু বছর ধরেই শরিয়া আইনের কঠোর বাস্তবায়নের পক্ষে আন্দোলন করে আসছে। বিশ্লেষকরা বলছেন, এই নতুন আইন কার্যকরের মাধ্যমে তারা সেই লক্ষ্যে অর্জনের পথে আরেক ধাপ এগিয়ে গেল। এর আগে 2024 সালের নভেম্বরে মালয়েশিয়ার জোহর রাজ্যেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত কিছু শরিয়া আইনকে অসাংবিধানিক ঘোষণা করে, আর এর প্রতিবাদে PAS ব্যাপক বিক্ষোভ করেছিল। শুধু মালয়েশিয়ায় নয়, সৌদি আরব, ইরান ও আফগানিস্তানেও নামাজের সময় দোকানপাট বন্ধ রাখা হয়। মুসলমানদেরকে ফরজ ইবাদত স্মরণ করাতে বিভিন্ন দেশে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এই ফরজ ইবাদতের মর্যাদা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখছে। নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। জুমার দিন মুসল্লিদের সমবেত হওয়া মুসলিম উম্মাহের ঐক্যের প্রতীক। সরকার যখন ফরজ ইবাদতের গুরুত্ব তুলে ধরে পদক্ষেপ নেয়, তখন এটি সমাজকে ইসলামিক চেতনার দিকে এগিয়ে নিয়ে যায়। প্রিয় দর্শক, জুমার নামাজ আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। এটি আমাদের দুনিয়াবী ব্যস্ততা থেকে সরিয়ে এনে আল্লাহর স্মরণে ডেকে আনে। মালয়েশিয়ার এই সিদ্ধান্ত থেকে আমরা শিক্ষা নিতে পারি, ধর্মীয় কর্তব্যকে অবহেলা না করে বরং আন্তরিকতার সঙ্গে তা আদায় করা উচিত। আসুন আমরা সবাই চেষ্টা করি জুমার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক।